হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 3 of us। তো আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ। বেশ কিছুদিন হলো আমরা ব্লগ দিতে পারিনি ডিউ টু অফিসের প্রেশার, বাট আজকে আমরা যাচ্ছি লিটল বিট শপিং করতে, প্লাস কিছু জিনিসপত্র কেনার আছে এবং আমরা আজকে লাঞ্চ করব বাইরে। তো কোথায় লাঞ্চ করা যায় এখন দুপুরে আমরা লাঞ্চ করতে যাচ্ছি 6 বালিগঞ্জ প্লেসে। এটা মৈনাকের খুবই একটা ফেভারিট প্লেস এবং আমাদের মেনলি খিদে পেলে কোথাও যদি না যাওয়ার জায়গা থাকে আমরা এই 6 বালিগঞ্জ থালি কসবাতে চলে যাই এবং ভাত খাওয়ার জন্য বেস্ট ডেস্টিনেশন থালি হিসাবে কিন্তু 6 বালিগঞ্জ প্লেস। যারা এই সাউথ কলকাতায় থাকে তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন। তো এখন আমরা যাচ্ছি 6 বালিগঞ্জ প্লেস থালিতে, কসবাত যেটা। আর আমাদের শপিং টপিং মোটামুটি হয়ে গেছে, তারপর খেয়ে দিয়ে এবার ব্যাক করব। তো চেষ্টা করব আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ, আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার এবং সেখানে গিয়ে সেখানকার ব্লগ তোমাদের সাথে তুলে ধরার। কিন্তু ডিউ টু সামহাউ প্রেশারের জন্য এই উইকটা আমাদের একটু অফ গেছে। তো নেক্সট উইকে চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ দেওয়ার। তো অনেক ভিড়, অনেক ওয়েটিং, আমরা অনেক লেট করে এলাম তাও এত ওয়েটিং। আগে একটু জেনে আসো। বালিগঞ্জ প্লেস থালি কসবাত যেটা, সেটাতে এতটাই ভিড়, এখনও প্রায় 6-7টা ফ্যামিলি দেন আমাদের এন্ট্রি হবে। তো ওয়েট করতে হবে প্রায় হাফ অ্যান আওয়ারও নয়, এর থেকে বেশি না, 1 ঘন্টা মতন ওয়েট করতে হবে। তো অতক্ষণ ওয়েট করা, তারপর টেবিলে গিয়েও ওয়েট করা। তো সেই জন্য আমরা আর আজকে 6 বালিগঞ্জ থালিতে ওয়েট করলাম না, এগিয়ে যাচ্ছি গড়িয়াহাটের দিকে। তো দেখি গড়িয়াহাটে কি পাওয়া যায়, কোন রেস্টুরেন্টে কম ওয়েটিং থাকে। আজকে অ্যাকচুয়ালি সানডে এবং সানডেতে তো এই সমস্ত দোকানগুলোতে ভিড় একটু বেশি থাকে নর্মাল ডেজ থেকে। আর তাছাড়া পুজোটা এগিয়েও আসছে, পুজোতে এখন সানডেতে সবাই শপিং করতে বেরিয়েছে, দেন সবাই ভাবছে শপিং করব, লাঞ্চ করব, দেন বাড়ি ব্যাক করব। এটাই জেনারেল মানুষের মেন্টালিটি থাকে। তো সেই জন্যে এই সমস্ত দোকানগুলোতে আজকে প্রচুর ভিড়। আলটিমেট আমরা চলে এলাম কস্তুরিতে। এটা ঠিক পাঠভবন যে জুনিয়র সেকশনটা আছে তার ঠিক অপোজিট ঠিক না, মানে তার দুটো বাড়ি পর কর্নারে, সাউথ পয়েন্ট থেকে খুবই কাছে। তো ইচ্ছে ছিল 6 বালিগঞ্জ প্লেস থালিতে খাবো, যদি ওটা মানে কমন প্লেস জানা। তো যাই হোক, এখানে এই আউটলেটটাতে কস্তুরির আমরা খাইনি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরে ইন্টেরিয়ার প্লাস খাওয়া দাওয়া কোয়ালিটি কেমন হয়। তুমি দোকানে ভয় পাচ্ছিলে, তখন আবার আমার বলতে হলো, ওই দিকের কথা। জানি না কেন কিন্তু এখানে সার্ভিস টাইম অনেকটা বেশি লাগছে, লোকজনও অনেকে আছে আজকে আশেপাশে। তো আমরা এমনিতেও লেট করেছি, বাট আমাদের থেকে বলা হচ্ছে যে এখনও 15 মিনিটস টাইম লাগবে ফর সার্ভিস। তো উই হ্যাভ টু ওয়েট, আর কোনো অপশান নেই। বাকি আশেপাশে যে কোনো বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে, তো এখানেই ওয়েট করছি, আর বেশি কোনো জায়গায় যাচ্ছি না। তো তোমরা দেখতে থাকো। আমরা যেটা অর্ডার দিলাম সেটা তোমাকে জানিয়ে রাখি, 2টো মাটন থালি আর একটা অ্যাজ এ স্টার্টার আম পান্না। এক ঝলকে দেখে নেওয়া যাক কস্তুরিতে কি মেনু আছে এবং তাদের প্রাইস।
এটা হচ্ছে আলু পোস্ত, মাটন 2 পিস করে, চাটনি, পাঁপড়, স্যালাড আর দই। আর আগে আমরা কাটলেট খেয়েছি, সেই জন্য কাটলেট প্লেটে পড়ে আছে। পোস্তর বড়া হচ্ছে আমার ফেভারিট, অনেক দিন বাদে পোস্তর বড়া দিয়ে ভাত খাবো, তো এইটা আমাকে খুব ভালো লেগেছে কস্তুরিতে। ঝাল পোস্তটাও ভালো, আলু পোস্তটাও ভালো করেছে এরা, তো ভাত আর ডাল দিয়ে খুবই ভালো লাগছে। আঙুলটা এতটা আসছে, এতটা বড় হচ্ছে। হ্যাঁ, তুলে দিলে আবার ওর ফাইনালি মামার পুজোর শ্যুজ কেনা কমপ্লিট হলো। যদিও পুজোর শ্যুজ সেরকমভাবে নয়, ওর একটা শ্যুজ কেনার দরকার ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কবে এসে ওর একটা শ্যুজ কিনবো, কিন্তু টাইম স্ক্যারসিটির জন্য বেরোনোই হয়নি, আসতেই পারিনি। তো ফাইনালি আজকে মাম্মা শ্যুজ কিনলো। কেমন আছে মাম্মা? আর কি কালার তোমার শ্যুজে? রেড। রেড একটা ফ্যান্সি নিউ কাট টাইপের কেনা হলো। তো আজকের এই ছোট্ট ভ্লগটা কস্তুরিতে খাওয়া দাওয়া প্লাস ছোট্ট একটা শপিং, এই ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে টিউন উইথ আস। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটা এনার্জেটিক ভ্লগ। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আগামী দিনে আরও নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। অ্যান্ড টিল দেন স্টে টিউন উইথ আস, 3 of us. বাই।